কৈরিক চলে এসেছি তোমার সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, তোমরা সবাই জানো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট বেরিয়ে এসছে, যা তোমাদেরকে অনেকটা হেল্পফুল করবে এবং উপকৃত করবে তোমাদের নতুন জীবনের পথ চলাতে। তো চলো বন্ধুরা, আজকে দেরি না করে ভিডিওটা আমরা স্টার্ট করি। ইন্ডিয়ান রেলওয়ে সেন্ট্রালের যে নতুন একটি রিক্রুটমেন্ট বেরিয়ে এসছে, অর্থাৎ কোভিডের জন্য যে 3 বছর তোমরা কোনো ফর্ম ফিল আপ হয়নি যেহেতু ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে, তো তার জন্য নতুন একটি ফর্ম ফিল আপ তারা ইন্ডিয়ান রেলওয়ে এনেছে, যার বয়সসীমা হচ্ছে 18 থেকে 33 ছিল, কিন্তু কোভিডের জন্য সেটা বাড়িয়ে এখন 18 থেকে 36 বছর পর্যন্ত করা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ CEN নম্বর 05/2024। তোমরা এইটা একটু ভালো করে নোটিস করবে, CEN নম্বর 05/24। তো তোমাদের যখনই রিকোয়ারমেন্টে আরও বিস্তারিত আসবে নোটিশ বা তোমাদের কবে পরীক্ষা হবে, সমস্ত কিছু এই CEN নম্বর 05/24 এই ভিত্তিতে আসবে। প্রত্যেকটা নোটিশ এইটার কোড, এটা যখন নতুন কিছু নোটিশ বেরোবে এই কোড দিয়ে বেরোবে। তো দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলেশন ক্যাটাগরিজ গ্র্যাজুয়েটদের জন্য, যারা বর্তমানে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্য অত্যন্ত ভালো খবর এবং দুর্দান্ত একটি সুযোগ কেন্দ্র সরকারের চাকরির জন্য। তোমরা এই ভিডিওটার মাধ্যমে প্রত্যেকটা জিনিস A to Z তোমরা জানতে পারবে, কখন অ্যাপ্লাই হচ্ছে, নোটিশ কবে হচ্ছে, ইম্পর্টেন্ট ডেটস এবং ডিক্লেয়ার CEN, জেনারেল ইন্ট্রোডাকশান, ভ্যাকেন্সিজ, এজ লিমিট, এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সামিনেশন ফি, A to Z তোমরা এখানে জানতে পারবে। এবং এক্স সার্ভিসম্যানের জন্য কী কী ফর্মালিটিস আছে এবং কীভাবে তোমরা এটা অ্যাপ্লাই করবে, এবং যারা নতুন আছো কোনো জব এক্সপিরিয়েন্স নেই বা এক্স আর্মি নয়, তাদের জন্য এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো প্রথমেই দেখতে পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়ে এখানে যে ডেটটা পাবলিশ করেছে RRB ওয়েবসাইটে 13/9/2024 তারিখে একটি পাবলিশ করেছে, CEN নম্বর 05/2024। নন টেকনিক্যাল স্টাফরা নিয়োগ করবে গ্র্যাজুয়েট পোস্টে। অনলাইন রেজিস্ট্রেশন আরম্ভ হচ্ছে 14/9/2024 তারিখে এবং ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন তোমার হচ্ছে 13/10/2024 23:59 আওয়ার্স। এই টাইমের মধ্যে তোমাদেরকে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে এবং ডেট অফ ফিস পেমেন্ট আফটার ক্লোজিং ডেট 14/10/2024 টু 15/10/2024। ডেট অফ মডিফিকেশান উইন্ডো ইফ কারেকশান, তোমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা ফর্ম ফিল আপে যদি তোমার কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কারেকশান করতে পারবে 16/10/2024 থেকে 25/10/2024। তো এবার বলে রাখি, তোমরা এখানে যেই ফর্মটি বেরিয়েছে এবং এর যে ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরিতে কীরকম কী নেবে তোমাদের সাথে আলোচনা করছি সেটা। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই এতগুলো পোস্টে তোমাদের এখানে নিয়োগ হবে। এবং ডিটেলস অফ ভ্যাকেন্সিস তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এখানে হচ্ছে লেভেল ইন CPC, অর্থাৎ হচ্ছে এখানে তোমরা কোন লেভেলে জয়েন করতে পারবে। এখানে হচ্ছে যে 6 নম্বর লেভেল তোমরা এখানে দেখতে পাচ্ছ, যার বেসিক পে থাকবে হচ্ছে 35,400 টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ডে যেটা তোমার আছে হচ্ছে B2। আর তোমার এখানে এজ লিমিট হচ্ছে 18 থেকে 33 ইয়ার এবং এজ অন অ্যাপ্লিকেশান তোমাদের জন্য আরেকটি সবথেকে ভালো খবর হচ্ছে 1/1/2025 সাল অনুযায়ী তোমাদের 18 থেকে 36 বছর বয়স হতে হবে, যার টোটাল ভ্যাকেন্সি আছে হচ্ছে 1736টা। অর্থাৎ তোমরা এখানে দেখতে পেলে যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারে লেভেল 6 অফিসার নিয়োগ হবে, তার বেসিক পে হচ্ছে 35,400 টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B2। আর এজ লিমিট হচ্ছে 1/1/2025 সাল অনুযায়ী 18 থেকে তোমার 36 বছর বয়স হতে হবে, যার টোটাল পোস্ট হচ্ছে 1736টা। এবং নেক্সট যে অপশানটি আছে সেটি তোমরা দেখতে পাচ্ছ স্টেশন মাস্টার, যেটা তোমার লেভেল 6 হবে এবং যার বেসিক পে হচ্ছে 35,400 টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A2। আর তোমার হচ্ছে এজ লিমিট হচ্ছে 18 থেকে 33 আর নর্মাল, এবং হচ্ছে CEN এর ক্ষেত্রে হচ্ছে তোমার 18 থেকে 36 বছর বয়স হতে হবে 1/1/2025 তারিখ অনুযায়ী, 1/1/2025 সাল অনুযায়ী, যার পোস্ট হচ্ছে টোটাল 994টি। গুডস ট্রেন ম্যানেজার লেভেল 5 অফিসার এটা নিয়োগ হচ্ছে, এর বেসিক পে হচ্ছে 29,200 টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A2
এবং নর্মাল এজ হচ্ছে 18 থেকে 33 ইয়ার, এবং যারা সিইএন আছো তার জন্য 1/1/2025 অনুযায়ী তোমার বয়স হতে হবে 18 থেকে 36 বছর। যার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3144টি। হ্যাঁ বন্ধুরা, এটি সব থেকে যতগুলো পোস্টে সব থেকে বেশি হচ্ছে গুডস 10 ম্যানেজার, যার পোস্ট সব থেকে বেশি, তো 3144টি। জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যার বেসিক পে হচ্ছে লেভেল 5 এবং যার বেসিক পে হচ্ছে 29,200 টাকা, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C2, যার নর্মাল এজ হচ্ছে 18 থেকে 33 ইয়ার, এবং সিইএন হচ্ছে 18 থেকে 36 ইয়ার, যার ভ্যাকেন্সি হচ্ছে 1507টি। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল 5 অফিসার হচ্ছে 29,200 টাকা, এবং এর মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C2, এবং নর্মাল এজ হচ্ছে 18 থেকে 33 ইয়ার, এবং সিইএন যার এজ হচ্ছে 18 থেকে 36 ইয়ার, যার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 732টি। টোটাল এখানে যে ভ্যাকেন্সি আছে এই এতগুলো পোস্টে, এই 5টা পোস্টটিতে টোটাল তোমাদেরকে নেবে হচ্ছে 8113 জনকে। তো এবং যারা ST/SC আছো, ST/SC OBC ক্যান্ডিডেট, তারা নর্মাল যে এজ রিল্যাক্সেশন যেটা পাও সেটা তোমরা পাবেই। এখানে তোমরা হচ্ছে 13/10/2024 এই লিস্টটি তোমাদের এখানে পাবলিশ হয়েছে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান শুড বি নট বি অ্যাপ্লাই, তার মানে হচ্ছে তোমাদের যে ক্যান্ডিডেট আছো, এবং তোমরা এখানে অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের এখানে বলে রাখি, তোমাদের এখানে চুজ হচ্ছে RRBর যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে সেখানে তোমরা এখানে চুজ করবে, এবং তোমার এখানে ভ্যালিড মেল আইডি মোবাইল নাম্বার অবশ্যই মাস্ট দিতে হবে, এবং তোমাদের এই পোস্টগুলোর জন্য কিন্তু তোমাদের হাইট, ওয়েট এবং ফিট থাকতে হবে, এবং সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের এখানে ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়া হতে হবে, এবং নেপালিও হতে পারো, ভুটানি হতে পারো। তোমরা এই যেগুলো ন্যাশনালশিপে তোমরা এখানে এই যে দেখতে পাচ্ছ তোমাদের অপশানগুলো দেওয়া আছে, এগুলো তোমরা এখানে পাবে। ST/SC OBC প্রত্যেকটা লিস্ট বাই লিস্ট দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে এজ লিমিটটা। এখানে আমরা এজ লিমিটটা তোমাদের এখানে দিয়ে দিয়েছি, তো এজ লিমিটটা একটু ভালো করে তোমাদের ফলো করতে হবে, বা কত কার রিল্যাক্সেশন। আরেকটি বলে রাখি, এর ক্যান্ডিডেট ফি বা এটা ফর্মটি ফিল আপ করতে কত টাকা লাগবে। তোমাদের এখানে হচ্ছে ফর অল ক্যান্ডিডেটস এক্সপেক্টেড ফি তো হচ্ছে 500 টাকা লাগবে, এবং তোমরা যদি পরীক্ষা করো ফার্স্ট CBT যখন টেস্ট হবে তোমাদের তারপরে 400 টাকা রিফান্ডেড করা হবে, এবং যারা হচ্ছে PWD বা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 250 টাকা তোমাদের চার্জ লাগবে, এবং তোমরা ফার্স্ট স্টেজের যে CBTটা হবে সেখানে দেওয়ার পর তোমরা এটা আবার ব্যাক পেয়ে যাবে। তো বোঝাতে পারলাম মহিলাদের জন্য কিন্তু কোনো রকম কোনো পেমেন্ট লাগছে না, এবং যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য তোমাদের 500 টাকা প্রথমে দিতে হচ্ছে, পরে তোমরা 400 টাকা ফেরত পেয়ে যাচ্ছ, অর্থাৎ 100 টাকা তোমাদের ক্ষেত্রে লাগছে। আরেকটি বলে রাখি, তোমরা এই যে এখানে আছে সেন্ট্রাল এমপ্লয়ি নোটিশ CEN নম্বর, এই নম্বরটি তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে, এবং এই নম্বরটি তোমাদের মনে রাখতে হবে, তাহলে পরবর্তীকালে যত নোটিশ বেরোবে সব কিন্তু এই পোস্টের মাধ্যমে বেরোবে বা এই নাম্বারের মাধ্যমে বেরোবে। তো আমরা এই ভিডিওটি আমরা আমাদের ইউটিউবের ডেসক্রিপশান লিঙ্কে আমরা আমাদের এই লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা এই নোটিশটি ভালো করে ফলো করবে, এবং খুব দেখে শুনে যাতে ভুল না হয় তার জন্যই তোমরা দেখে শুনে ফর্মটি ফিল আপ করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।